হাই সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে সবাইকে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে অলরেডি 50,000 ফলোয়ার হয়ে গেছে। সবাইকে জাস্ট সুখবরটা জানানোর জন্য আসছি এবং সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আসলে আপনারা আমরা শুরু থেকে কিন্তু 3 মাস ধরে অনেক কষ্ট করছি এবং একজনের শাস্তি দাবি করছি। সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে আসলে চেষ্টা করছি এবং খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা একটা সুখবর পাবো এবং আর 1 মাস হয়তো বা লাগবে কারণ তদন্ত জমা দিতে। সেক্ষেত্রে হয়তো বা আপনারা কিন্তু অনেক মানে ধৈর্য ধরে আমরা কাজ করছি। আমি কিন্তু বারবারই বলছি, আমি কিন্তু মধ্যবিত্ত এবং আমি কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় এতদূর আসতে পারছি। আমার একটাই কথা হচ্ছে যে তার সাথে আমার বিয়ে হয়েছে, আমার তার সাথে বাসন হয়েছে, এই জিনিসটা স্বীকার করলে আমার আমার আর কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে এই জিনিসটা আমি আপনাদের জানানোর জন্যই আসছি। আমার দাঁত অনেক সুন্দর, আমাদের ভ্যাসলিন লাগে না। শোনেন, পৃথিবীতে কি জানেন, মানুষ হচ্ছে বড় হচ্ছে মানুষ। মানুষের সৌন্দর্য কোনো বিষয় না। আপনাদের এই জিনিসটাই বলবো, আপনারা যদি নীতি নির্ধারণ এবং সৎ মানসিকতা থাকে তাহলে দেখবেন জীবন আপনাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আমি একজন ভালো মানুষ, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। এটা অন্তত সবাই জানেন। আমি ছোটোবেলা থেকে আমি সত্য বলতে পছন্দ করি। সে দেশের প্রধানমন্ত্রী হোক আর দেশের ফ্যাসিস্ট সরকার হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা সত্য সেটা সত্যের জন্য আমি দৌড়াতে প্রস্তুত। আর কোথায় কোথায় দৌড়ালে সঠিক বিচার পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু আমি জানি। সবাইকে আজকে কিন্তু একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গতকালকে দেখলাম যে 3বার ফোন দিয়েছে এবং আহ, আজকে হচ্ছে যে আজকে না আবার একটা মেসেজ দিয়েছে যেটা হচ্ছে অনেক দুঃখের এবং নানা রকম করতেছে। আমার একটাই সবার কাছে চাওয়া, সেটা হচ্ছে যে সে আমাকে বিয়ে করছে, বাসর করছে, এই জিনিসটা যদি স্বীকার করে তাহলে কিন্তু দ্বন্দ্ব কিন্তু আসলে চুকে যাবে। রাসেল মিয়া লাইভ, তুমি যদি একটু পারো রাসেল মিয়া আসবা একজন জয়েন করতে। রাসেল মিয়া হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে চালাক। এই লোকটা একা একাই সবকিছু করতেছে কিন্তু আমার সহযোগিতা করতেছে না। আমার সহযোগিতা করলে ভালো হতো। রাসেল ভাই যদি পারেন একটু জয়েন হন না, চলেন আমরা একটু কথা বলি। রিকোয়েস্ট যদি পারেন। মৌসুমদুল্লাহ লেগছে কালকে মামলা, আহ, কালকে মামলা করতে চাই বর্ষার নামে। হ্যাঁ, যেহেতু আপনি 5 কোটি টাকার হচ্ছে একটা মানহানি মামলা করছেন না, এই বিষয়ে কিন্তু সে উত্তর দেয়নি, সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা এই বিষয়টা তো আমি জানি না। আপনার যদি মনে হয় যে মামলা করবেন সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন। আহ, শারমিন উর্মি লেগছে একটা কথা আমার খুব মন থেকে জানতে ইচ্ছে করে, আপনি আসলে বর্ষাকে ভালোবাসেন? জাস্ট জানা হয়েছে। সেটা হচ্ছে আমি কিন্তু সবাইকে একটা কথাই বলি, আমি ভালোবেসে কিন্তু বিয়ে করছি। ঠিক আছে, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে কিন্তু আমি তাকে বিয়ে করছি। আমি চাইছিলাম যে সংসারটা হোক। জীবনে যত কিছুই করুক আপনারা যদি দেখবেন খারাপ মানুষকে যদি আপনি ভালো করতে পারেন, এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত। আপনাকে কি বলে, খারাপ মানুষকে ভালো করলে আল্লাহ আপনাকে ভালো রাখবে। এবং আমি চাইছিলাম যে মেয়েটা ভালো থাকুক, কিন্তু আমি যতদূর জানি আমি এর যে এতগুলো বিয়ে হয়েছে আমি এটা জানতাম না। এবং রাসেল মিয়ার সাথে বিয়ের পরে যে নাটকগুলো করছে সেম নাটকগুলো সে প্রতিনিয়ত করতেছে। এবং আমি আপনাদেরকে এটাও জানাতে চাই যে আমার কাছে মনে হলো যে রাসেল মিয়ার সাথে অন্যায় হয়েছে। কারণ হচ্ছে যে আমার সাথে যে রকম করছে ঠিক রাসেল মিয়ার সাথে সেই রকম করছে। এবং আমার পরে মুন্না খানের কাছে গিয়ে কিন্তু মূল ধরাটা খাইছে। আজকে যদি মুন্না খানের সাথে গ্যাঞ্জামটা না হতো তাহলে কিন্তু আপনারা আমাকেই ভুল বুঝছেন যে আমি কেন রাসেল মিয়ার বউকে বিয়ে করলাম, কিন্তু এটা না। এই মেয়েটার কাজ হচ্ছে মানুষের কাছে প্রতারিত করে, মানে ব্ল্যাকমেল করে মূলত টাকা ইনকাম করা। এরকম অসংখ্য আমাদের কাছে প্রমাণ এসেছে। আমরা আস্তে আস্তে বের করব। এবং আমি তো বলছি ও যতদিন বেঁচে আছে ততদিন অনুসন্ধান চলবে, কোনোদিন থামবে না। এবং
আপনারা দেখবেন আজকে সানি ভাইয়ের একটা লাইভে গিয়ে দেখলাম সে ভূতের গল্প শোনাচ্ছে। ঠিক আছে, মানুষ আসলে অবাক হয়ে আছে যে তারা আসলে এই গল্পে আসলে মানে সবার একটা ইচ্ছে যে বর্ষাচ্যুতিকে জেলে দেখতে চাই, একটাই। আমি একদিন একটা পোস্ট করেছিলাম যে আসলে তার বিচার আপনারা কি চান, সেখানে দেখলাম যে আসলে হাজার মানুষ না, লাখ মানুষ না, কোটি মানুষ তাকে হচ্ছে যে জেলে দিতে চাই। এবং আজকে আম্মাকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম, হচ্ছে যে শহীদ মিনার, সেখানে গিয়ে কিন্তু আমি আহ বাসার অনেক ছবি টবি তুলছি। সেখানে অনেকেই আমার সাথে বলছে যে আপনি আপনি ঠিক আছেন, আপনার সাথে আমরা আছি, আপনি তার সঠিক একটা বিচার করেন। এবং রনক রনক আফরোজ দেখছে সানি ভাই পোল্ট্রি মারছে না, সানি ভাই পোল্ট্রি মারবে না। কারণ হচ্ছে সানি ভাই যদি তখন যখন আমি একা যুদ্ধ শুরু করছি, সানি ভাই যদি তার অডিও এবং হচ্ছে যে তার কুকীর্তি ফাঁস না করতে, আমরা কিন্তু এতদূর আসতে পারতাম না। আপনি হয়তো জানেন না, বাংলাদেশের অনেক সাংবাদিক আমাকে এমন ভাবে ঘিরে ধরছিল, সেখান থেকে আমার বেরোনো সম্ভব ছিল না। সানি ভাইয়ের সেই অডিও আমাদের একটা পিক পয়েন্ট ছিল, সেই পিক পয়েন্টে আমরা কিন্তু এখন 99% ওকে এগিয়ে। আর 1% আছে, যে 1%-এ আমরা কিন্তু জিতে যাবো। শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষ যারা আমাকে হেল্প করছেন এবং সাথে আছেন, সবাই কিন্তু জিতে যাবেন। এই জন্য অবশ্যই শ্রদ্ধা ভালোবাসা সানি ভাইকে। সানি ভাইয়ের কিছু ফাঁক ফোকর আছে, সানি ভাইয়ের নির্দিষ্ট কোনো হয়তো কোনো বুদ্ধি আছে এই জন্য, কিন্তু সানি ভাই হেরে যাওয়ার মানুষ না। কারণ হচ্ছে যে সানি ভাইকে নিয়ে ওই মহিলা যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে অপপ্রচার করেছে, সেই হিসেবে হয়তোবা সানি ভাই হয়তোবা তার থাকে না মানুষকে, তার তার কথা যে মানুষকে মাফ করে দিতে পারে অথবা তার শাস্তি দাবি করতে পারে, কিন্তু একজন একজন মানুষকে ব্ল্যাকমেল করে এরকম করাটা হচ্ছে যে আমি আমি মূলত আমি জানি না সানি ভাইয়ের আসলে কি ইয়ে, কিন্তু সানি ভাই অনেক বুদ্ধিমান। এবং সানি ভাই থেকে আমরা পুরো দেশবাসী আহ আশা করি, কারণ সানি ভাইয়ের যেটা হচ্ছে পর্নোগ্রাফি আইনে মামলা, সানি ভাই যদি করে আমাদের হচ্ছে যে তাকে ধরতে আরো বেশি সুবিধা হবে। তা এই জন্য সানি ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, সারা যারা হচ্ছে আমরা একসাথে কাজ করছি এবং সারা বাংলাদেশের মানুষ যারা একসাথে চাচ্ছি যে বর্ষাকালে জেলে যাক, সানি ভাইয়ের কাজটা হলে আমরা তাড়াতাড়ি সেই পথটা দিয়ে এগোতে পারবো। আমি অবশ্যই সানি ভাইয়ের কাছে অনুরোধ করবো সবার পক্ষ থেকে, সানি ভাই যেন পর্নোগ্রাফি আইনে মামলা করে এবং এই মহিলাকে আসলে জেলে দেওয়ার ব্যবস্থা করে। আহ, আপনারা কেউ চাইলে কিন্তু জয়েন করতে পারেন, আপনারা কথা বলতে পারেন। কারণ হচ্ছে যে এটা আসলে সবার ইয়া, অনেকেই বলছে যে আমি ফেক আইডি খুলে খুলে নিজের আইডিতে হচ্ছে পোস্ট করি এবং আমি নিজেই চাচ্ছি, আসলে তা না। একটা বিষয়, মুন্না খান আমাদের অনেক বেশি হেল্প করছে। কারণ হচ্ছে মুন্না খান এই সময় যদি এসে এরকম একটা বুম না মারতো, তাহলে কিন্তু আমরা আরো পিছিয়ে যেতাম। আমাদের ধরেন যে আমরা হচ্ছে 85% কাজে ছিলাম, টোটাল হচ্ছে 99% এগুতে মুন্না খানের অবদান সবচেয়ে বেশি। কারণ মুন্না খান এসে আমাদের সেই জায়গাটা কিন্তু একদম পরিপূর্ণ করে দিয়েছে। আহ আ- আনাহিতা মাহি লেখছে পুলিশ তাকে ধরছে না কেন, এমন করছে কেন? আসলে পুলিশের আসলে নিজস্ব আইন অথবা নিজস্ব গতি আছে, সেখান থেকে আমরা পারছি না। আমরা কিন্তু পুরো দেশবাসী চাই তাকে ধরা হোক, এবং তাকে ধরলে আহ আমরা খুব খুশি হব এবং এই মহিলার অত্যাচার থেকে আমরা বাঁচবো। দেখবেন যে দুটা আইডি ডিজেবল করছে এবং সে নতুন আরেকটা আইডি দিয়ে পোস্ট করছে, জানান দিচ্ছে। এবং আমাদের সাথে যে মিথ্যা নাটক করছে, আমাকে যে মেসেজ দিছে আপনার হচ্ছে 11তম দিন হাসপাতালে আছে, আমার কাছে মাপ চাচ্ছে। সেখানে দেখলাম যে 11তম দিন যে গোপন একটা যে তার অডিও প্রকাশ হয়েছে, সে গত বৃহস্পতিবারে সে হাসপাতালে চলে গেছে। তার মানে সে এখনো মিথ্যা তাল বাহানা করছে। এমন আহ মৌসুমী রাইসের সানি ভাইকে অলরেডি সবাই বলতেছে সে ভিউ পেতে এমন করছে না। কারণ হচ্ছে যে সানি ভাই খুবই ভালো একজন মানুষ, তার প্রতি আসলে আমাদের আস্থা রাখতে হবে। সানি ভাই ভিউ ব্যবসায়ী না, কারণ সানি ভাইয়ের কথা কিন্তু মধ্যে অনেক যৌক্তিকতা আছে। সানি ভাই কিন্তু কথা গুছিয়ে বলতে পারে তার পয়েন্ট গুলো। এবং দেখবেন যে সানি ভাই লাইভে এসে যে পরিমাণ হচ্ছে যে তাকে হেনস্থা করছে এবং লাইভে এসে তার প্রকৃতি গুলো জানাইছে, এটা কিন্তু সানি ভাইয়ের কিন্তু একটা অবদান। তার একটা নিজস্ব গতি আছে। আমরা আশা করি সানি ভাই থেকে আমরা নিরাশ হবো না। এবং সানি ভাই যদি নিরাশ করে, সেক্ষেত্রে আমি কি বলছি, এই মহিলাকে যদি আপনারা ক্ষমা করেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবে না। আর এটা হচ্ছে কি, আমাকে যদি 5,000 কোটি টাকা কিনে 500 কোটি টাকাও দেয়, আমি এই মহিলাকে ক্ষমা করব না। এটা আপনি আস্থা রাখেন। এবং
আমি তাকে জেলে নিব, এটা আপনারা আস্থা রাখতে পারেন এবং ভরসা রাখতে পারেন। কারণ হচ্ছে যে আমি তাকে শাস্তির আওতায় আনবো, সেটা লাগুক 5 বছর, 10 বছর, 100 বছর লাগলেও তাকে হচ্ছে যে আমি শাস্তির আওতায় আনবো, এটা আপনাকে কথা দিচ্ছি। এবং আমি চাই যে এই মহিলার শাস্তি হোক, কারণ হচ্ছে সারা বাংলাদেশের যত মানুষ আছে তারা সবাই কিন্তু চাচ্ছে যে এই মহিলার আসলে শাস্তি হোক। এবং তিনি যে কতটা মিথ্যুক এবং মিথ্যাবাদী, ঠিক আছে, তার শাস্তি হওয়া প্রয়োজন। এবং শাস্তি হলে হয় কি, মানে মানুষ এই যে প্রতিদিন যে নাটক করছে, নাটক থেকে কিন্তু আসলে মানুষ রেহাই পাবে। সেটাই বলছে যে আজকে আসার কারণ হচ্ছে যে তিনি আমাকে মেসেজ দিচ্ছে, তিনি আমাকে কল দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না, সে তার উদ্দেশ্যে বলছি। সে তো, আমি তো তাকে ব্লক করে নিচ্ছি, আমার লাইভ দেখতেছে, দেখুক, আমার সাথে কথা শুনছে, শুনুক। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এখনো সময় আছে, আপনি লাইভে এসে সবাইকে জানান দেন আমার সাথে বিয়ে হয়েছিল, বাসর হয়েছিল। এবং আপনি যদি পার্মানেন্টলি সবার কাছে এবং সবার সামনে এসে যদি ক্ষমা চান, এবং আমরা যেহেতু আমরা বন্ধু ছিলাম, আমি ভালোবাসতাম, সেখান থেকে একটা ক্ষমার একটা দৃষ্টিকোণ থাকবে। সেখান থেকে কিন্তু আমি আপনাকে, আহ, আমার কোনো আপত্তি না, আপনি আমার বাবা মার কাছে আসবেন এবং আপনি লিখিত দিয়ে যাবেন যে আপনি আমাকে কখনো কোনো, মানে আমি তো পরবর্তী বিয়ে করব, তাই না, আমাকে তো বিয়ে করতে হবে, আমার বাবা মারও তো পছন্দ আছে। সেখান থেকে আপনি যেটা করতে হবে, লিখিত যাবেন যে আপনার সাথে দেনা পাওনা কাবিন, 10 লাখ টাকা কাবিন করছেন, সেখানে আমি হয়তোবা আপনার দেখা যাচ্ছে বিপদে পড়তে পারি। সেইখান থেকে কিন্তু আপনাকে লিখিত দিতে হবে যে কাবিন নামা, আপনার কোনো দাবি নাই, এবং আপনার সাথে যে বিয়ে হয়েছিল এখানে আমরা সেখানে ক্লোজ। আপনি পরবর্তীতে বিয়ে করেন, আপনি আরেকজনকে বিয়ে করে ভালো থাকেন। এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে একটা কথা বলছি, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে হেও, এবং আপনাকে কেউ পছন্দ করছে না, এবং আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে। আপনি ওই জায়গায় কাজ করেন, আপনি নতুন করে আবার শুরু করেন, মানুষের কাছে মিথ্যা প্রতারণা বাহানা দিয়ে এগুলো করেন না, মানুষ এগুলো মানবে না। আমি আপনাকে কি বলছিলাম শেষে, 22 তারিখ রাতে আপনি বলছিলেন যে আমার বিয়ে করার নেশা, আমার বিয়ে করার পেশা, আমি আসবো, আমাকে গালাগালি করবে, একসময় সন্তান বাবা মাকে নিয়ে কান্নাকাটি করব, আমাকে মাফ করে দিবেন না। আমি আপনাকে কি বলছি, আমি যতদিন আছি আপনি কোনো প্রতারণা, কারোর সাথে সিটারি বাটপারি কোনো কিছু করতে পারবেন না। এবং যার সাথে করবেন, আমার কাছে কেউ যদি কোনো খবর দেয়, আমি সবার আগে সেখানে গিয়ে দাঁড়াবো এবং আপনার শাস্তি দাবি করবো। এটা আপনাকে আমি বারবার বলছি, কারণ হচ্ছে আপনি আমাকে চাটাই দিচ্ছেন। ঠিক আছে, আমি হলুদ সাংবাদিক, আমি হচ্ছে যে আমার গার্ডস নাই, আমি স্বামী হওয়ার যোগ্যতা নাই, আপনি অলরেডি টের পাইছেন, আপনি কান্নাকাটি করছেন এবং আমাকে মেসেজ দিয়ে আপনি ক্ষমা চাচ্ছেন। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারছেন আমি কি। আর আমি আপনাকে বলছি, আপনি যতদিন বাঁচবেন, যত অন্যায় করবেন, আমি সেখানে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে, আমারও ভাই ব্রাদার আছে, আমার ভাই ব্রাদার যেভাবে আমাকে সাহায্য করছে, এবং 50,000 আজকে ফলোয়ার হয়েছে, তারা 50,000 মানুষ আমার পক্ষে আছে এবং পক্ষে এসে আপনার কিন্তু বিচার করছে। এবং আপনি দেখেন আজকে একটা পোস্ট দিয়ে আপনি কমেন্ট বক্স খুলে রাখতে পারেন না, এটা হচ্ছে আমাদের প্রথম বিজয়। এবং সারা বাংলাদেশের যত মা এবং নারী যারা বোন আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সবাই কিন্তু আমরা জিতে গেছি। এবং এবং হচ্ছে যে আমরা প্রথমেই আমরা জয়লাভ করছি, কারণ আপনি সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত, এবং আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনি যেখানে যাবেন সেখানে ধিক্কার পাবেন। এখনো সময় আছে, আপনি বিয়ে স্বীকার করেন, আমার বাসায় এসে স্বীকার করেন, আমার যেগুলো ছবি আছে আমাকে দিয়ে দেন। ঠিক আছে, কিছু হবে না। আপনি নতুন করে আপনাকে আমরা শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো, এবং আপনি ভালোভাবে বেঁচে থাকেন। ঠিক আছে, এগুলো করেন, আপনাকে বারবার বলতেছি আমার। ঠিক আছে, আগামী 24 তারিখে আমার মামলা ডেট, এরপর থেকে আপনি বুঝতেই পারবেন না পানি কোন দিকে যাচ্ছে। আমি কিন্তু সবকিছু বের করছি, আপনাকে বলছি আপনি কোথায় গেছেন, কোথায় কোন লোকেশনে হাঁটছেন, কোথায় কখন স্টে করছেন, কখন ভাত খাইছেন, কোথায় কোথায় ঘুমাইছেন, আমার কাছে সব এভিডেন্স আমি পেয়ে গেছি। এবং আমাকে যে বিয়ে করেছে কাজী, আমি তার তার ছবি পর্যন্ত বের করছি। আমি যদি না পারতাম, আমি যদি বিয়ে না করতাম, আমার আমার ঠেকা পড়ছে না আপনার মতো একটা কাজের মহিলার মতো মেয়ে কে নিয়ে আমি হচ্ছে সংসার করব। হ্যাঁ, আপনার এরকম একটা মেয়েকে নিয়ে আমি হচ্ছে সংসার করব। আপনাকে ভালোবাসতাম, ভালোবাসার জায়গা থেকে আমাকে এখন প্রতিনিয়ত মানুষের ধিক্কার শুনতে হচ্ছে যে আপনার মতো একটা মেয়েকে আমি কেন ভালোবেসে বিয়ে করলাম। এটা আমার জন্য লজ্জা, কারণ হচ্ছে যে এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই কিন্তু বলতেছে যে আপনার মতো মহিলাকে আমি একটা মানুষ কেন বিয়ে করলাম। এবং আপনাকে বিয়ে করে আমার 3টা চাকরি হারিয়েছি, এবং আমার লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছি, যেখানে আপনি সবাইকে এসে বলছেন যে আপনি হচ্ছে আমাকে গরুর মাংস খাওয়ার টাকা দিতেন। আজকে তো আমার বাসায় গরুর মাংস রান্না করছে।
বরং আপনি আমার বাসায় 2 মাস খাইছেন, একটা টাকা আমার থেকে কেউ দেননি, এবং 2 মাস যে থাকছেন আমার বাসায় সেটারে কিন্তু প্রুফ আমি কিন্তু বের করছি। এবং আমার এই যে বাসায় থেকে যাওয়ার সময় সোনা দানা গহনা এগুলো চুরি করে নিয়ে গেছেন, ছোট বোনের জুতা চুরি করছেন, এগুলোর কিন্তু বিচার দিতে হবে। আমার মিনিমাম 27 লাখ টাকার আপনি স্বর্ণ চুরি করে নিয়ে গেছেন, এগুলো বিচার কিন্তু আমি করব। এই জন্য এখনো বলছি, ঠিক আছে, অন্যদিকে যাচ্ছে কিন্তু সবকিছু। আপনি এখনো সময় আছে, আপনি স্বীকার করেন। কারণ হচ্ছে আপনার সাথে আমি বাসা করছি, আপনার সাথে থাকছি, এবং আপনাকে আমি বহুত পরিমাণ কিন্তু সাপোর্ট করছি। আমাকে চেতায়েন না, আমি বারবার বলতেছি, আমি আপনার মরা পর্যন্ত আপনাকে আমি জ্বালাবো। আমি বারবার বলছি, 22 থেকে যাওয়ার সময় বলা হয়েছে যে আমাকে বলছিলাম আমি বিয়ে করি, আমার বিয়ে করা একটা নেশা পেশা, মানুষের কাছে কান দিব, কান্দা পড়া যায়। আমি কিন্তু বলছিলাম আপনাকে রাতেও ঘুমাতে দিব না, দিনেও ঘুমাতে দিব না। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি সত্য, আমি জানি কোনটা সত্য। আপনাকে ভালোবেসে বিয়ে করছি, ঠিক আছে, ভালোবাসছি, এটা হচ্ছে আমার অন্যায়। এই জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমি তাকে ভালোবাসছি, আমি তাকে চাইছি যে আমার সাথে সংসার করুক, ঠিক আছে, আমাকে একটা ফুটফুটে বাচ্চা দিক। কিন্তু আপনি কি করলেন, আমাকে বিয়ে করে আপনি হচ্ছে মুন্না খানের বাচ্চা পেটে নিলেন। এটা আমার জন্য কতটা যে লজ্জাজনক, যে আপনার মতো এরকম একটা কাজের মেয়ের মতো মেয়েকে আমি ভালোবাসি। এটা ভালোবাসার জন্য একটা ধিক্কার। ঠিক আছে, আপনি হয়তো বা জানেন না আমাকে, এই যে আপনাদের ভালোবাসার যে ভালোবাসার জায়গা থেকে আমি বারবার কিন্তু বলছি যে আমি আপনাকে ভালোবাসছি, আপনাকে ভালোবেসে বিয়ে করছি। ভালোবাসার যদি অন্যায় হয়, ঠিক আছে, আমি অন্যায় করছি, কিন্তু আমি এখন প্রতিনিয়ত শুনতে হচ্ছে যে আপনার মধ্যে একটা কাজের বুয়ার মতো মেয়েকে আমি বিয়ে করছি। আপনাকে, আপনার মতো একটা সিটার, বাটপার, প্রতারক, ব্ল্যাকমেলকে বিয়ে করে কিন্তু আসলে আমি আজকে মানুষের কাছে এ হচ্ছি। এবং 3টা মাস আমি কিন্তু দেখেন একের পর এক কিন্তু আমি কষ্ট করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি। আপনি হয়তো জানেন যে সিআর মামলা একটু টাইম লাগে, রিপোর্ট যেতে হয়, সেখানে কিন্তু আমি একটা জিনিস আমি বারবার বলছি যে আমি আপনাকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। আমি মানে কি বলবো, একটা মানুষের ভালোবাসা নিয়ে যে আপনি সিনেমিনি খেললেন, এটা শাস্তি কিন্তু মুন্না খানের কাছে গিয়ে পাইছেন। দেখেন, টাকার জন্য, তাকে ব্ল্যাকমেল করার জন্য বাচ্চা, যে মিথ্যা বাচ্চা কথা বলছে। আপনি যদি রাসেল মিয়ার বউ হয়ে থাকেন, আপনি আরেকজনের বাচ্চা কেন নেবেন? তার মানে কি আপনার চরিত্রের সমস্যা? ঠিক আছে, আপনার চরিত্র সমস্যা, চরিত্র, এগুলো সবকিছু আমি কি সবকিছু বের করব। আপনার কিন্তু আমি একটা বের করছি, 4টে জামাই কিন্তু। আপনি 3টা বিয়ে বলছেন না, 3টা বিয়ে। আমি জ্যাকির কিন্তু ইয়ে করছি। আপনি, আপনি কি জ্যাকিকে যে মারছেন, তদন্ত সবকিছু কিন্তু দেখেন বের হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু পূর্ণ তদন্ত মামলা হয়েছে জ্যাকির। আমি বারবার বলছি, জ্যাকির লাশ তুলে আবার নতুন করে আবার ময়না তদন্ত করবো। আপনি যে কি বলো, ওবায়দুল কাদেরের পিএস কে দিয়ে 3.5 লক্ষ টাকা দিয়ে যে ময়না তদন্তের রিপোর্ট করছেন যে আত্মহত্যার, এগুলো কিচ্ছু না। আপনি যে বাসায় থাকতেন সেই বাসার ঠিকানা বের করছি, বাসার ওখানে মানুষ সাক্ষী দিবে। ঠিক আছে, আপনার A to Z জ্যাকি, তারপর হচ্ছে যে রুমি হত্যা, তাজিন, তাজিনের বাচ্চা কার, আমি A to Z এক এক করে বের করবো। আমি বারবার বলছি, আমার খেপায়েন না, চেতায়েন না। ঠিক আছে, আমি এখন হচ্ছে যে থাকে না, সকাল 10টায় শুরু করব, সকাল রাত 10টা পর্যন্ত আপনার পেছনে কাজ। আমার কোনো কাজ নাই এখন, আমার এগুলো বের করা হচ্ছে আমার কাজ। এখনো সময় আছে। ঠিক আছে, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে শুরু করতে চান করেন, আমার আপত্তি না। আমার কথা, আমার বিয়ে বাসর এবং আমার বাসায় ছিলেন, এগুলো স্বীকার করেন, লাইভে আসেন, আমি কিচ্ছু বলবো না। এটা হচ্ছে আমার বাবা মার কথা, আপনি স্বীকার করবেন, আপনাকে মাফ করে দেবো। আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে, আজীবনে ভালোবাসবো। বিয়ে করছি, এটা আমার হচ্ছে নৈতিক দায়িত্ব একজন মুসলমান হিসেবে। আমি মিথ্যা বলা পড়া না। আমার 3.5 মাস একটা একটা, আমি একটা বলি, একটা ভাইরাল কিন্তু 7 দিন পর্যন্ত মানুষ মনে রাখে। আমি টানা কিন্তু 3 মাস ধরে টানে আসছি। এর মধ্যে কিন্তু আপনি গেলা কলে পড়ে গেছেন। মুন্না, মুন্না খানের 3 মাসের পেটে আপনার বাচ্চা। ঠিক আছে, আবার হাসপাতালে গিয়ে মরার নাটক করেন। আমি তো আগামীকাল যাবো হাসপাতালে। আপনি কেন ভর্তি হয়েছেন, আপনার আপনার আসলে রোগ কি, A to Z আমি তদন্ত করে বার করবো। আপনি মিথ্যা এই যে রিপোর্ট বের করবেন টাকা দিয়ে, টাকা দিয়ে, ওই দিন এখন নাই, এখন ডিজিটাল যুগ। ঠিক আছে, আপনি কোথায় হেঁটে যাচ্ছেন আর কোথায় এখন আছেন আমরা সবই জানি। আমি বারবার বলছি, আমার কাছে ক্ষমা এসেছেন, আমি আমার ক্ষমা করতে আপত্তি নেই। আমি সারা দেশবাসীর কাছে আমি বলে দেবো, ঠিক আছে, সে ভুল করছে করুক। কিন্তু আমার একটাই কথা, একটাই অনুরোধ, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করছি, আমার সাথে প্রতারণা করছেন, আমার তাও যায় আসে না। আমি বাবা মার কাছে আসলে দেশবাসীর কাছে ভালো থাকতে চাই যে হ্যাঁ, বিয়ে হয়েছিল, আমি তার সাথে সংসার করব না। এবং আপনি আমাকে লিখিত দিবেন, আপনার 10 লক্ষ টাকা কাবিনের কোনো দাবি নাই। আপনি পরবর্তীতে এসে বলবেন যে বিয়ে করছিলাম, আমার মাথায় স্মৃতি ছিল না, আমার মাথা কি বলে, আর একটা কথা বলে যে কোর্টে গিয়েও বলছে যে আমার ট্রমা, আমি ট্রমাতে আছি, ওগুলো করেন না। ঠিক আছে, আমি কিন্তু বললাম না, আমি যদি প্রমাণ করতে পারি এটা, এটা মানে এটা সত্য, আমি আপনাকে 200 গণমাধ্যমের সামনে হচ্ছে অপমান করবো। আমি আমি আপনাকে কথা দিচ্ছি।
ঠিক আছে, আমি যদি বের করতে পারি, এবং 50,000 মানুষ কিন্তু আমার সাথে যুক্ত হয়েছে, সবাই আমাকে ভালোবাসে, সবাই সুন্দরটাই জানতে চায়, আমি সেখানে বলছি 200 গণমাধ্যমের সামনে আমি আপনাকে অপমান করবো এবং জাতিকে জানাই দেবো যে আপনি একটা বাটপার, একটা প্রতারক, একটা ঘৃণিত মহিলা। আপনি সোশ্যাল মিডিয়া আসতে পারবেন না, আমি বললাম না, আমি প্রতিদিন একটা করে লাইভ করবো, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেবো, আপনি যত বছর বাঁচে আছেন আমার স্বীকার না করা পর্যন্ত আমি করতেই থাকবো। সায়েম, শায়ানার, ইভান, সাবাস ভাই। আসলে আমি আমার যুদ্ধটা আপনাদের জন্যই করছি, আমি কিন্তু আমার জন্য কোনো কিছু করছি না। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আমার কি দরকার করছে বলে, আমি একজন মানুষকে ভালোবাসি, আমি একজন মানুষকে ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করছি। এটা যদি আমার অন্যায় হয়, ঠিক আছে আমি অন্যায় করছি, ভালোবাসা যদি অন্যায় হয়, ভাই আমি একটা কথা বলি, এই যুগে ভালোবাসা, পিওর ভালোবাসা পাওয়া সো টাফ। আমি তাকে বলছি, আমি তাকে অনেক ভালোবাসতাম, ঠিক আছে, আমি তাকে অনেক ভালোবাসতাম, আমি এবং তাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম। ঠিক আছে, সেই মানুষ যদি না স্বীকার করে তাকে কখনোই ক্ষমা করা যাবে না। আমি কি বলছি যে আপনি বরবাদ সিনেমাটা দেখবেন, ভালোবাসার মানুষ যদি একবার উল্টে যায় সে খুব বড় কঠিন হয়। আমি তাকে এখনো বলছি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসে বিয়ে করছি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করছে। আমি ইচ্ছে করলে তাকে ব্ল্যাকমেল করতে পারতাম, আমার কোনো এরকম কোনো ইয়ে ছিল না, আমি তাকে অনেক ভালোবাসতাম। ফারহান আজাদ লিখছে আপনি বলছেন কালকের মধ্যে অ্যারেস্ট করুন। দেখেন, এটা এটা হচ্ছে যে আমি একটা কথা বলি, এটা হচ্ছে যে আপনার হলে এই আইনের একটা ধারা আছে, তাকে গ্রেফতার করবে কি না করবে সেটা তো তাদের ব্যাপার, তাই না? আমরা কি করছি, আমরা হচ্ছে যে আমাদের সাথে অন্যায় করছে, আমরা মামলা করে দিচ্ছি। এটা আইন যদি তাকে অ্যারেস্ট না করে, আইনের তারা যদি প্রশাসনের লোক থাকে, সেটা তো আমার দায়িত্ব না। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে তাকে আদালতে, তাকে হচ্ছে আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া। এবং এবং অনেক 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 পুলিশ তাকে ভয় পায় যে সে ধরেন যে বিধ্বস্ত, তাকে হচ্ছে যে ধরতে গেলে যদি তাদের কোনো ক্ষতি করে বসে, তা আসলে তাকে ভয় পায় মানুষ, তাকে এটাই হতে পারে। কিন্তু আমি তো তাকে ভয় পাই না, তাই না? আমি আমি তার শাস্তি দাবি করছি, এবং আমার বিয়ে এবং হচ্ছে আমার বিয়ের কথা যদি স্বীকার না করে, ঠিক আছে, আমি তাকে কখনোই ছাড়বো না। আমি যতদিন বাঁচে আছে আমি তাকে ছাড়বোই না, এবং প্রতিদিন একটা করে লাইভ করব এবং আপডেট কি এটা জানাবো, ও যতদিন না করবে। এবং আমার আহ, দুই ফোনে কিন্তু দেখবেন, দুই ফোনে কিন্তু আমার ইয়ে দিছে, কি বলে, SMS দিছে, সে আমার কাছে ক্ষমা চায়। আচ্ছা ওকে, আমার সমস্যা নাই, আপনারা যদি চান আমি ক্ষমা করে দিব, আপনারা তো আমার কথা হচ্ছে যে তুই এতগুলো বিয়ে করেছিস, আমার একটা বিয়ের সমস্যা কোথায়? আর আমি তো বিয়ে করছি, আমি নিজে প্রমাণ, আমার বাবা মা প্রমাণ, আমার ভাই বোন প্রমাণ, এবং হচ্ছে যে যে কাজী বিয়ে করছে সে প্রমাণ, এবং অ্যাডভোকেট সে প্রমাণ। সে সরায় যদি মিথ্যা বলে, আমি কি ছাড়বো নাকি? আমি মানুষের মানুষের অনেক কিছু অনুসন্ধানে বের করি। সে যদি আমার বিয়ে অস্বীকার করে, আমি তাকে ছাড়বো? আমি ছাড়ার লোক? আমি তাকে কোনোদিন ছাড়বো না। আমার বিয়ে স্বীকার না করা পর্যন্ত আমি আমার অনুসন্ধান চালাই যাবো, এবং আমারটা রাখবো রাখবো, এবং জীবনে যা অন্যায় করছে সবকিছু বের করবো। এবং আমেরিকা থেকে এক মেয়ে বলছে, এফবি এফবি সিসিআই এর একটা ডিরেক্টর তার সাথে ব্ল্যাকমেল করে 40 লক্ষ টাকা হাতিয়ে নিছে, এবং সিটি ব্যাংকের মাধ্যমে যে নিছে সেটা যদি আমাকে তদন্তের জন্য দেয়, আমি সেটাও কিন্তু বের করব। এবং একজন লিখছে যে জাবেদ, যারার বাবার আগে হচ্ছে যে যারা পাপার আগে যে বিয়ে করছে নাম হচ্ছে মিজান, তা সে হচ্ছে ধুলাই খালবাড়ি, আমি তাকেও খুঁজে বের করব। আমি কি বলছি, আমারটা তো করব করব, এবং জীবনে যত অন্যায় অপরাধ করছে আমি সেটাও বের করবো। এবং আগামীকাল আমি হচ্ছে যে ও যে হাসপাতালে ভর্তি ছিল, আমি সেই ভর্তি বের করব, সে কেন ভর্তি ছিল এবং কেন অসুস্থ ছিল, কয়দিন ছিল, এবং কাদের কাদের জ্বালিয়েছে, আমি আপনাদের কালকের মধ্যে তদন্ত বের করে দেব। সে মূলত আসলে মিথ্যা অভিনয় গুলো কেন করছে, এবং এটা জানবেন সে বারবার মরার নাটক করে। এই জন্য আমি হাতিঝিল থানায় একটা সাধারণ ডায়েরি করছি, যে যিনি সে এগুলো নাটক করে, এবং 309 ধারায় তার নামে হচ্ছে মামলা করব। ঠিক আছে, আমি তো তার এখন রানিং স্বামী, তাই না? হয়তোবা সে আমার সবকিছু লুকিয়ে রাখছে, এই জন্য আমি তাকে সবার কাছে বলতে পারছি না, কিন্তু আমি তার স্বামী, আমি আমার এই অধিকার আছে তার নামে মামলা করার। এবং এটাও প্রতি মাসে আমি 2টা করে মামলা করব। মেঘা খান লেগছে তার এত ভাতা লাগে কেন? আসলে ভাই সে তার হচ্ছে মূলত এগুলো ধান্দা, এবং তার টার্গেট হচ্ছে বড়লোক, বড়লোক ধরে ধরে টাকা পয়সা হাতিয়ে খাওয়া দাওয়ার হচ্ছে তার ধান্দা। তিনি আসলে মূল টার্গেটে থাকে বড়লোক।
ঠিক আছে, কিন্তু আমি তাকে হচ্ছে রাসেল মিয়ার সময় যখন মরে যাচ্ছিল হাসপাতালে, তাকে বাঁচানোর চেষ্টা করছি এবং তাকে ভালো করার চেষ্টা করছি। সেই সময় গিয়ে আমি নিজে ফাঁসায় গেছি। ফাঁসে যাওয়ার পরে 2-4 মাস দেখেন যে আমি নিজেই এখন পাগল হয়ে গেছি, কারণ হচ্ছে তার সবকিছু বের করার জন্য আমাকে এখন কুত্তার মতো দৌড়ানো লাগতেছে। এন গ্লালেক্সে আপনি টাকার জন্য বিয়ে করছেন, নাথিং ইজ। আমি তার টাকার জন্য বিয়ে করছি, তাকে তার তো একজন তো বললো যে তার ব্রাশ, দাঁত যে ব্রাশ করবে সে টাকা নেই। ঠিক আছে, তার মুখে গন্ধ, সে তো ব্রাশ করে না, এই জন্য মুখে গন্ধ। এবং আমার বাসা ছিল, আমি তো জানি সে হচ্ছে সপ্তাহে একদিন গোসল করে, তাই না? এই বিষয়গুলো তো আমি জানি। এবং সে দাঁত ব্রাশ করতো না, কিন্তু আমার সাথে যখন থাকতো আমি ইচ্ছা করে তাকে বলতাম যে দাঁত ব্রাশ করে আয়। And দাঁত ব্রাশ করার পরে তো মুখে গন্ধ থাকবে কিনা সেটা তো আমি জানি না, তাই না? আমি আমার কাছে নিয়ে আসার আগে তাকে আমি যে দাঁত ব্রাশ করে নিতাম। তানিস ফাতেমা কান্তালেস, আপনি কি গরিব? হ্যাঁ, আমি তো গরিব। আমি হচ্ছে মধ্যবিত্ত। আমি একজন সাধারণ মানুষ, আমি গরিব। ঠিক আছে, কারণ হচ্ছে আমি গরিব থাকতেই পছন্দ করি, কিন্তু আমি ভালো মানুষ। আমি সত্য বলতে পছন্দ করি। আমি একজন মানুষকে ভালোবাসি, তাকে বিয়ে করছি। ঠিক আছে, এতে গরিব গরিব হলে সমস্যা কি? আমি গরিব, কিন্তু মানুষকে ভালোবাসছি আমি। ইলিয়াস মোল্লাসে, তোমার রুচি এত খারাপ? ভাই, আমার রুচি খারাপের কি আছে? ভালোবাসলে মানুষ অনেক কিছু হয়। ভালোবাসেননি তো কখনো, এই জন্য ভালোবেসে দেখেন, ভালোবাসলেই বুঝবেন। সময় লেগেছে, আপনারা গরিবের সাহায্য করেন বিয়ে করে। কি যে লিখছেন আপনি নিজেই জানেন। প্লেস ভাই লেগেছে, আমার রুচি এত খারাপ না। আপনার রুচি খারাপ হবে কেন? আপনি করেন, সমস্যা। আবার তারা বিয়ে করতে পারবেন না, আপনি একবার পাল্লায় বললে বুঝবেন। আপনাকে ধরবে, আপনার সাথে ফিজিক্যাল করবে, ভিডিও করে আপনার 10 লাখ টাকা খাওয়া দেবে। কারণ ভাই, আপনার প্রতি স্পেশাল সিম্পিথি আছে, আপনার আপনার গাইবান্ধা। অন্তত রিয়াকশন হচ্ছে আমার দুইটা মেয়ে, দুইটা মেয়ে সব নোংরা দের, আমার মেয়েদের সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু শিশু বাচ্চারা অনেক কিছু দেখে। সে দেখেন, আমি তাকে যখন তাকে যখন হচ্ছে বললাম যে আমার বউ আমার এই জিনিসগুলো সত্যতা স্বীকার করে যাক, সে হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে গিয়ে যা যা বলছে, মানে কি বলবো, সব একদম ডাহা মিথ্যা। এবং দেখেন ডাহা মিথ্যা চিল্লায় চিল্লায় বলতেছে। এবং দেখেন আমি আগামীকাল অথবা আগামী পরশুদিন আমি হচ্ছে আইসিটি আইনে মামলা করব, এবং হচ্ছে যে সকল গণমাধ্যমের কাছে হচ্ছে আমি নোটিশ দিব, আমার নামে যেগুলো মিথ্যা বলছে সেগুলো ডিলিট করতে হবে। এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো সে প্রচারণা করছে মিথ্যাভাবে, এগুলো সবকিছু আমি আইনের মাধ্যমে ডিলিট করার ব্যবস্থা করব। এবং দেখেন, আমি কোনোদিন কিন্তু তাকে কখনো গালাগালি করিনি, আমি কিন্তু তাকে নিয়ে কিন্তু কোনো বাজে মন্তব্য করিনি। এবং আমাকে নিয়ে যে পরিমাণ মিথ্যাচার, এবং হচ্ছে যে বলছে যে গার্ডস লাগবে আমার, তা আমার সে তার ড্রাইভারের বেতন বেশি। আপনি এটা জানি দেখবেন যে তার ড্রাইভারই নেই, একটা ভাঙা গাড়ি, যে গাড়ি 30,000 টাকা হলে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, সেই গাড়ি নিয়ে চলে। এবং আজকে একজনের সাথে কথা হলো, সে বলছে ভাই কয়েকদিন আগে দেখলাম যে সবুজ বাগের দিকে হচ্ছে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আরে ভাই, আমারও একটা বাইক আছে, অন্তত ঠেলতে হয় না। ঠিক আছে, অন্তত আমি তো বলছি আমি আমি বড় লোক না, আমি আমার মতো করে চলছি। এবং আমার একটা গাড়ি আছে, আমি সে কিন্তু নিয়েছে, কিন্তু আমাকে কিন্তু ঠেলতে হয় না। একটা ভাঙা গাড়ি, গাড়ি দেখাচ্ছে গাড়ির ভিতরে। আপনি গাড়ি একদিন দেখছেন অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির সামনে পেছনে দেখেন ভাঙা, এই গাড়ি 30,000 টাকা দিয়ে কেউ নিবে না। আর আমি ওর গাড়িতে জীবনও কোনোদিন ইয়ে করতাম না। আমাকে কয় তুই ড্রাইভিং শেখ, তুই আমার গাড়ি ড্রাইভ করবি। আমি বলছি, এই ভাঙা গাড়ি আমি চালাবো না। আমার গাড়ি হলে মিনিমাম 14-15 লাখ টাকা হতে হবে, মিনিমাম প্রিমিয়াম গাড়ি হতে হবে, যেটা দেখলে ভাল লাগবে এবং সেখান থেকে বেরোলে মানুষের একটা সম্মান থাকবে। আপনি একটা ভাঙা গাড়ি নিয়ে চালাচ্ছেন, যেটা না থাকে তেল, না থাকে গ্যাস। এবং মুন্না খানরে বলো 40,000 টাকা, 50,000 টাকা গাড়ির তেল পর্যন্ত মুন্না খান কিনে দিত, তাই না? তার মানে তার কোনো কিছুই নাই, সে মূলত মানুষকে বাজার করে দেয় না, মানুষের থেকে নিয়ে নিয়ে ধান্দাই হচ্ছে তার, খাওয়াই হচ্ছে তার ধান্দা। এবং রাসেল মিয়াকে বলছে যে লাউ খায়, তারপর হচ্ছে শিং মাছ খায়, আমাকে বলছে গরুর মাংস খায়। আজকে তো আমার গরুর মাংস রান্না করছে। আপনি তো 4 মাস নাই, আপনি 4 মাস নাই, আমাদের আপা 4 মাস নাই। কই আমরা না খাই আছি? বরং আপা পালানোর পরে আমাদের দেশ অনেক ভালো আছে। এখন আমরা হচ্ছে যে পেঁয়াজ অনেক কম টাকা কিনতে পারতেছি, আলু কম টাকা কিনতে পারতেছি। আপনি প্লিজ যদি আমাদের মানে এরকম অত্যাচার না করে,
আপনি দেশের বাইরে আপার মধ্যে পালায় যান, আমাদের অন্তত বাঁচান। বলে যে বাঁধন আহমেদ লিখছে আশাআশি 30,000। আরে ভাই তার বেতন বলে, তার ড্রাইভারের বেতন বলে 30,000 টাকা। শালা ওই ড্রাইভার নামে মামলা করছি, 30,000 টাকা তুমি বেতন পাবা, মামলা খাবা না? ড্রাইভার পালায় আছে। সজীব, সজীব মিয়ার নামে মামলা করে দিছি। ঠিক আছে, মিথ্যা বলছে না, ওই সজীব মিয়ারতেই পাবেন যে ওই হাত কে কাটছে, এবং সজীব মিয়ার নামে মামলা করছে না, ওই মামলাতে তাকে ধরা হলে ও সজীব সব বলে দেবে, কারণ ওই জন্য সজীব মিয়ার নাম দিছি। ঠিক আছে। উম্মে হানি দেখছে আপনি যদি কোটিপতি না আপনি বসে পড়ে থাকছো। শোনেন একটা কথা বুঝছেন, আমি হচ্ছে যে তাকে ভালোবেসে একটা ভুল করছি, একটা সুযোগ আমার থেকে নিছে, আমার পেছনে পড়েছিল বুঝছেন। আমার ওর ওর গাড়ি ছিল না, আমার বাইকের পিছনে বসে আমার বলতে আমার কমল লেগে গেছে, আমি আর পারতেছি না। আমি আবার নামাইতাম, নামাই দাঁড় করার একটা 5 মিনিট, আবার আমার গাড়িতে নিতাম। এই গাড়ি দিয়ে 4 মাস হচ্ছে যে আপনার 3 মাস হচ্ছে পাঠাও সার্ভিস দিছি তাকে। ঠিক আছে, এই গাড়ি আমাকে আমাকে এখন হচ্ছে অপমান করে তার ড্রাইভার, ও আমার কাজের বুয়া হওয়ার যোগ্য নাই। ঠিক আছে, আপনি দেখেন, শুধু এটাই না, আপনি দেখবেন যে কোথাও আপনার বাসাও ভাড়া দিবেন না, আপনি ওই যে নারায়ণগঞ্জ তারা বস্তি থেকে থাকতে হবে। যে আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ইয়ে আছে, রান্নাঘর আছে, যেখানে আমরা লাড়কি রাখি, যেটাকে আমাকে বলে কাঠ, যেটাতে আমরা হচ্ছে আগুন জ্বালাই। ওর ওর বাড়িতে আমার ওই কি বলে আমার ওই যে যে হচ্ছে যে মানে খড়কুট থোয়ার যে ঘর, রান্নাঘর যেটা বলে একদম ডাইরেক্ট উত্তরাঞ্চলের ভাষায়, আমাদের হচ্ছে রান্নাঘর, ওদের যে ঘর বাড়ি ওটা হচ্ছে আমার রান্নাঘর অনেক বড়। আমি বাড়ি গেলে আপনাদের লাইভ করে দেখাবো না আমাদের বাড়ি কত বড়। আমাদের 5 বিঘার হচ্ছে উপরে আমাদের হচ্ছে যে একটা বাড়ি, 5 বিঘা সম্পত্তির উপরে আমাদের একটা বাড়ি, আর আমরা হচ্ছে জমিদার বংশ। ঠিক আছে, আমরা মানুষকে সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকে ভালো না বাসলে 50,000 মানুষ আসতো না। আপনার 6 লাখ 5 লাখ হচ্ছে ফলোয়ার ছিল, আমার মাত্র 50,000, আমি এটাতে যুদ্ধ শুরু করছি। দেখেন আপনার কিচ্ছু নাই। ঠিক আছে, আমার আমার দেখেন আজকে হচ্ছে 50,000-এ আপনি নাই হয়ে গেছেন, নাই। ঠিক আছে, আজকে দেখেন মানুষ আপনাকে কাজের বুয়াও নেবে না। আপনাকে তো বিয়ে তো পর দূরের কথা, বিয়ে তো জীবনে হবেই না, কিন্তু আপনাকে দেখেন আপনাকে কাজের বুয়াও কেউ নেবে না, এমন পরিস্থিতি করব। এমডি তালুকদার চন্দ্র লেখছে বাটপার মহিলা, এই মহিলা মাসে ইনকাম করে আর ড্রাইভারকে নাকি বেতন দেয়। আরে না, এগুলো হচ্ছে যে ওগুলো মূলত আমি বলেই শোনেন, এটা হচ্ছে যে অনেক, আমরা একটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেক হোটেলের দীর্ঘ রাত থাকতে হয়, 3টা পর্যন্ত থাকতে হয়। এরা মূলত হচ্ছে সেক্স ওয়ার্কার, এবং এরা হচ্ছে বিভিন্ন হোটেলে যায়, ড্রাইভারের সাথে গিয়ে ড্রাইভারের নিচে রাখে, এবং তারা সারা রাত ফষ্টিনষ্টি করে 3টে 4টের দিকে চলে আসে। ঠিক আছে, এগুলো করে এই জন্য হচ্ছে এগুলো ড্রাইভার থাকে না, ড্রাইভার পালায়। এবং ড্রাইভারকে কেন মামলা দিছি, কারণ মামলা দিলে ওর থেকে অনেক সত্যতা পাবেন, কারণ মামলা থেকে বাঁচার জন্য ও সব সত্য বলে দিবে, এবং কোথায় কোথায় গেছে এই সজীব সব জানে। ঠিক আছে, ইচ্ছে করে এই ড্রাইভারের নামটা মামলায় দেওয়া হয়েছে, এবং আহ, ওনাকে খুব দেখি যেহেতু মামলা হয়েছে, ওয়ারেন্ট ওয়ারেন্ট হয়নি, ওয়ারেন্ট হলে তাকে ধরা হবে। ইমারা বিনতে হাসিম নেছে, আপনার বউ এখন কোথায়? আমার বউ এখন পলায় আছে, কোথায় আছে আমি জানি না, মামলার ওয়ারেন্টি হয়নি, মামলার ভয়ে পলায় আছে। তোর গোপন জায়গাতে কোনো তিল সাইমে। শোনেন একটা কথা কি জানেন, আমার বউ ছিল, আমি তাকে ভালোবাসতাম, তার কোথায় কি ছিল এটা তো আমি বলবো না, তাই না? কারণ হচ্ছে যে এটা আমার বলার কোনো এখতিয়ার নাই, কারণ আমি তাকে ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করছি। গেছে তো কি হয়েছে, তার বদনাম কেন করবো? ভালোবাসা সব সময় থাকবে, কিন্তু সে অপরাধী অন্যায় করছে, তার শাস্তি আদালত করবে। ঠিক আছে, আর আমরা যেগুলো শাস্তি দিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে বয়কট, এর শাস্তি আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় শাস্তি। কিন্তু সে দিন শেষে একজন নারী, নারীকে কখনো কলঙ্কিত করতে পারি না, কারণ কি জানেন, নারীর হচ্ছে যে আহ, আমার মাও কিন্তু নারী, আমার বোন নারী। ঠিক আছে, নারীর কি বলে, নারীর ইয়ে নিয়ে যে 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 জিনিসটা আপনারা বোঝাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আমি কখনো করবো না, কারণ আমি সকল নারী, সকল মা আমার মা, আমি সকল মাকে আমি খুব ভালোবাসি। এবং দেখেন আমি সুযোগ পেলে মাকে নিয়ে ঘুরি, আজকেও দেখবেন মাকে ফুল মাথায় দিচ্ছিল না, বলছে না 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 ভাইরাল হয়ে যাবো, বলছে আমার চেহারা দিস না, মানুষ এ করবে। আমি কিন্তু তাকে দিছি, খুব সুন্দর লাগছে দেখবেন, আমি ছবিটা দিছি।
এবং মাকে নিয়ে আমি খুব প্রাউড করি এবং তাকে নিয়ে সিনেমা দেখতে যাই। আমি তাকে বলছি তুমি চটপটি খাবা, খাও। ঠিক আছে, যেহেতু আমার এখন বউ নাই, আমি মাকে নিয়েই ঘুরি। আমি ভালো আছি এবং দোয়া করবেন, আমি জানি খুব ভালো একটা জায়গায় বিয়ে করতে পারি। আহ, নাসরিন কান্দা লাগছে, আসল খবর ড্রাইভারে জানে। হ্যাঁ আপা, সেটা হচ্ছে যে আমি ড্রাইভার নামে এই জন্য মামলা করছি। ওকে যখন আমি ধরবো, ঠিক আছে, একটা মামলা তো চলবে 5 বছর। ও ড্রাইভার দেখবেন যে ওই জেলে যাতে আসতে ও বলে দেবে সব। এবং ও যদি বলে দেয় আমি তাকে মাফ করে দেবো, এটাই। ওকে আমি শাস্তি দেওয়ার জন্য করিনি। এবং সে দেখেন, সে হচ্ছে ভিডিও করতেছে, আপাই এখানে কাটছে, এখানে কাটছে। ওই জিনিসটা আমার খুব খারাপ খারাপ লাগছে, কারণ আমি তো তাকে মারিনি। আমার সিসিটিভির ফুটেজ আমার কাছে আছে। এবং আমি ওখানে জমা দিয়েছি, সে মিথ্যা আমাকে মামলা কেন করবে, এই জন্য তার নামে মামলা করে দিছি। ভাই জীবনটা গুছিয়ে নি। সাইদা, প্রমিতা, জিনিয়া, গুছাবো দোয়া করবেন। মানুষ তো শোনেন, আমি আপনাকে বারবার বলছি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবেসে বিয়ে করছি। আমি সত্যি বলতেছি, বুকে হাত দিয়ে বলতেছি, আমি তাকে অনেক ভালোবাসতাম। কিন্তু এই মেয়েটা প্রতারক। এবং আজকে আমার মা বললো, তার হচ্ছে একটা বাসার হচ্ছে ভাড়াটিয়া ছিল, নাম হচ্ছে অনন্যা। অনন্যা বলতো, অনন্যার কাছে সেই বলতো যে আমি অনেকদিন পরে একটা ভালো সংসার পাইছি, মাটা খুব ভালো, ওখানে মায়ের রান্না খুব ভালো। এবং হচ্ছে যে সেখানে গিয়ে দেখবেন যে ও অনন্যার কাছে সে বলছে আমি খুব একটা ভালো পাইছি, বিয়ে করছি, আমি আর বিয়ে করতে চাই না। কিন্তু যে সে যখন সুস্থ হয়ে গেল, তার মাথায় যাওয়া ভূত ঢুকলো, তখনই কিন্তু সানি ভাইকে সে বিয়ের বাচ্চা নেওয়ার কথা বলছে। এবং মানুষকে মূলত হচ্ছে সে হচ্ছে যে টার্গেট করে যে বড় লোক তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে। এরকম অহরহ প্রমাণ আমার কাছে আছে। এবং যেটা দেখলেন মুন্না খানের বেলায়, মুন্না খানকে কিন্তু ফাঁসাইছে মূলত টাকা হাতিয়ে নেওয়ার জন্য। মুন্না খানের যে সাথে যে তার বলে সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট যেগুলো হয়েছে, এটা কিন্তু আমি জানি, কারণ সিলেটই তার সাথে এই সম্পর্ক গড়ে ওঠে। এবং তাকে ফাঁসানোর জন্য, গতকালকে আমার এক সাংবাদিক ভাই বলছিল, তাকে শুধু ফাঁসানোর জন্য নেপাল তাকে নিয়ে যায়। এবং মুন্না খান কিন্তু নিজেই বলছে মুন্না খানের টাকা না, সে নিজে টাকা খরচ করে মুন্না খানকে নিয়ে গেছে। কারণ তার ইয়ে ছিল যে গোপন ভিডিও করে মুন্না খানকে ফাঁসাবে। এবং মুন্না খান সে নিজে বসে তাকে হচ্ছে একটা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করছে। এবং সেখানে বর্ষা চৌধুরীর মুখ আছে, সেখানে কিন্তু মুন্না খানের চেহারা নাই। সেদিক দিয়ে মুন্না খান হয়তো বা হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু তাদের মধ্যে সেক্সুয়াল ভিডিও আছে, এটা আমি আমাকে নিশ্চিত করছে যে কেউ। ঠিক আছে, বর্ষা অ্যারেস্ট হয়েছে উম্মে সালমা, আসলে এখনো হয়নি, এটা আসলে আইনের গতিতে চলছে, আমরা জানি না হবে কিনা। এটা আসলে আইন দেখবে। বৃষ্টি এখনো বলতে পারেন না, আমি তো বলছি আমি তাকে ভালোবাসতাম অনেক। ভোলা না ভোলার কিছু না, কিন্তু এখন হচ্ছে যে আমি তার অবশ্যই শাস্তি দাবি করি। যদি আমার বিয়ে এবং বাসর স্বীকার না করে এবং আমার ওই ছবিগুলো আমাকে যদি না দেয়, ঠিক আছে, তাহলে তো প্রতিশোধ নেবই। কিন্তু ভালোবাসি, ভালো কেন বাসবো না, ভালোবাসা কখনো শেষ হয় না। রোমান আপনার যে সানি আসলে শয়তান ও দুই দিকে তাল দিচ্ছে, সেটা তার ব্যাপার। কারণ হচ্ছে যে আমি যতদূর জানি সানি ভাই ঠিক আছে, দেখি আমরা। সানি ভাই আসলে আমাদের জন্য একটা বুস্ট হবে, কারণ হচ্ছে পর্নোগ্রাফি আইনে 6 মাস কোনো জামিন নাই এবং হচ্ছে ইনস্ট্যান্ট তাকে গ্রেফতার করা যাবে। কিন্তু সানি ভাই যদি হচ্ছে যে যদি মামলাটা করে, আমরা সবাই অনুরোধ করবো সানি ভাইয়ের কাছে যে সানি ভাই, আপনি চাইলে আমাদের জায়গাটা মনে করেন যে খুবই দ্রুত গতিতে এগোবে এবং এই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড আমরা দিতে পারবো। কারণ হচ্ছে সে জ্যাকি হত্যা করেছে, সেই রকম প্রমাণ এভিডেন্স অলরেডি কিন্তু আমাদের মাঝে চলে আসছে। এবং এর সাথে হচ্ছে যে রুমি রহমানের বোন তাকে মামলা করছে ঈদের পরের দিন, সে মামলার কপি আমরা নেওয়ার চেষ্টা করছি এবং রুমি রহমানের বোনের সাথে কথা বলবো। এই মামলাগুলো আসলে তদন্ত করলে তার কিছু না হোক, যাবজ্জীবন তো হোক, তাই না? কিন্তু আমরা সবাই চাই যে হত্যা যেহেতু করছে, আমরা আমরা তো মুসলমান, আমাদের ভাই যাকে হত্যা করুক এর বিচার কিন্তু আমরা চাই। লন্ডন ডায়রি লাগছে, মুখে নাকি গন্ধ। সত্যি আপা, কি বললাম, আমার কাছে যখন আসতো আমার সাথে ঘুমাইতো না, তখন আমি আগে হচ্ছে দাঁতে তাকে হচ্ছে ব্রাশ করে নিয়ে আসতাম। আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু এটা সত্য, সে হচ্ছে ব্রাশ এবং হচ্ছে যে গোসল কম করতো, পানি ভয় পেতো আর কি, হয়তো বা তার কোনো রোগ থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে ঘুমানোর আগে 4টা পর্যন্ত আমাকে বলতো যে আমার মাথা বুলে দিয়ে আমাকে ঘুমায় দে। ঠিক আছে, আমি মানে 4টা থেকে 5টা পর্যন্ত মাথা টিপতাম এবং হচ্ছে যে গান অথবা
মোবাইলে গিয়ে দিতাম, সাউন্ড দিয়ে তাকে ঘুমাইতাম। ঠিক আছে, মানে 2 মাস খুব অত্যাচার করছে, মানে আমিও ঘুমাতে পারিনি, তাকে সে তো ঘুমাই না। ঠিক আছে, মাথা মানে ইয়ে করে। আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে তার পেটে কৃমি থাকার কথা, থাকতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে সে দাঁত কিরিমির করতো সারা রাত যখন ঘুমাইতো। আপনি দেখবেন যে পেটে কৃমি হলে সে তো দাঁত কিরমির করে। আমার কাছে ইয়ে পাইনি, কিন্তু তার হচ্ছে পেটে কৃমি থাকতে পারে। কৃমি থাকলে না, মানুষের কৃমি থাকলে দেখবেন যে মানুষের মেজাজ খিটখিটে থাকে। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আপনারা হচ্ছে যে যাদের মেজাজ খিটখিটে তারা অবশ্যই কৃমির ট্যাবলেট খাবেন। কিন্তু এটা সত্য, তার পেটে কৃমি আছে। কৃমি না থাকলে এরকম শয়তানি সে করতো না। কি একটা অবস্থা। মাহিদা আক্তার, শোনেন আমি কেন লাইভে আসলাম, শোনেন গতকালকে আমার খুব মন খারাপ ছিল। আমি আমি আসিনি, আজকে কোথাও যাইনি। পরে আমার মা জোর করেছে, শহীদ মিনার নিয়ে গেল। আমার খুব মন খারাপ যে আমি তাকে এখনো ধরতে পারতেছি না, আমি ব্যর্থ। ঠিক আছে, সেখানে আমি মাহমুদ সানি ভাইয়া অন্য দিকে গেল, আমি খুব কষ্ট পাইছি, বুঝছেন। এই জন্য আমি আসলে খুব মন খারাপ ছিল। কিন্তু সানি ভাই দেখলাম যে আজকে ভূতের গল্প শোনাচ্ছে। ওরে সানি ভাই, ভূতের গল্প শুনেন না, আপনি যা পারেন প্রয়োজনে আগের আপনার সাথে যত ইয়ে আছে, কি বলে, অডিও আছে ভাই, একটা করে ছাড়েন ভাই। আপনার থেকে মানুষ ভূতের গল্প আশা করছে না, আপনার থেকে মানুষ নতুন নতুন তথ্য চাচ্ছে। আপনি দেখেন যে ওই যে মুন্না খানাকে ধর্ষণ মামলা দেবে মিথ্যা, এগুলো এগুলো অডিও। তারপর আমার আমার কথা বলছে আপনি, যে আকাশ নিবিকে থামান। ওইখানে হয় কি, আপনি একটু প্লিজ আমাদের ভূতের গল্প শুনেন না, আমাদের অন্তত এই ডাইনির গল্পটা শোনান। বুঝছেন, এই গল্পটা মানুষ আসলে শুনতে চায়, ও আসলে কতটা প্রতারক বাটপার, এবং আমাকে বিয়ে করছে কিনা, স্বীকার করছে কিনা এটা লাগে না। এবং দেখেন 302 অথবা কি জানি ধারা আছে, সেটা জবানবন্দি। সে আমাকে বিয়ে করছে, আমার সাথে বাসর করছে, সে আমার বউ, এটা কিন্তু স্বীকারোক্তি আছে। এটা কিন্তু আমি হচ্ছে কোর্টে জমা দিচ্ছি। কিন্তু আমরা হচ্ছে ফিনিশিং চাচ্ছি। 2-3 মাস গেছে, সে তো স্বীকার করছে আমাকে বিয়ে করছে, আর সে আমার বউ। ওর ডিলেট কর, ঠিক আছে, ওটা ওটা আমি আনাব, আমি প্রমাণ করতে পারবো। তাতে করে হবে কি, মানুষের কাছে আর হচ্ছে ছিল একদম। এখন তো আমার ছোট বোন দিচ্ছে যে গলা ছিল টার্কি মুরগি। আসলে পরবর্তীতে কি নাম্বার করবে আমি জানি না, কিন্তু তার উচিত এখন স্বীকার করা। স্বীকার করলে সবকিছু মাফ হয়ে যাবে, নতুন করে একটা জীবন বাঁচতে পারবে। কিন্তু আমাকে স্বীকার না করলে আমি এরকম প্রতিদিন আস্তে আস্তে ধুতেই থাকবো, ধুতেই থাকবো, ধুতেই থাকবো। আহ মানুষও লেগে। বিনোদের আরেক নাম আকাশ নীল লাইভ। শোনেন, লাইভ কেন করতেছি? আহ আসমিন আক্তার হওয়া, সেটা হচ্ছে যে আজকে দেখলাম যে সানি ভাই এসে ভূতের গল্প শোনাচ্ছে। ভাই, ভূতের গল্প শোনার সময় আছে? 4 মাস আমরা একটা গল্পই, সেটা হচ্ছে বর্ষা চৌধুরীর জেলে দেখতে চাই। দেখছে ইস্তামোরা, অনুলেখছে, কারা হেল্প করছে শোনেন। আমি আপনাকে একটা কথাই বলতেছি, সেটা হচ্ছে যে আমি কল লিস্টে বর্ষা চৌধুরীর কল থেকে ডিএ তাহের ফোনে 88 বার কথা হয়েছে। ঠিক আছে, কি কথা হয়েছে এটা কিন্তু বের করা সম্ভব। এবং হচ্ছে তাকে যদি হেল্প করে থাকে সে তার ব্যাপার। কিন্তু ডিএ তাহেবকে হচ্ছে যে একটা ভিডিও ব্ল্যাকমেল করে রাখছে, এটা হতে পারে। কিন্তু আমরা চাই যে ডিএ তাহেব ভাই বেঁচে যাক। এই ডিএ তাহেব ভাইয়ের উচিত তার নামে মামলা করা, এবং হচ্ছে তাকে ধরে ফোন থেকে ওইগুলো নেওয়া। কিন্তু আমি বারবার বলছি, সে আমাকে 3টে স্ক্রিনশট দিছে, স্ক্রিনশট গুলো কিন্তু আমার কাছে আছে। সেক্ষেত্রে ডিএ তাহেব অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে, সে বলে এ আই সে আই। ঠিক আছে, সে হচ্ছে যে মা বোন, এগুলো করেন না ভাই, আপনার হচ্ছে মান সম্মান থাকবে না। আপনি তো একটা সম্মানী ব্যক্তি, আপনি গিয়ে তাকে ধরেন, অ্যারেস্ট করেন। তার হচ্ছে যে তার ছোট ভাইয়ের কাছে পাসওয়ার্ড আছে, তার ফোন নেন। সানি ভাই কিন্তু অনেক চেষ্টা করছে তার ফোন নেওয়ার, কিন্তু দেয়নি। সানি ভাইকে বলছে আপনি কি আমার বাপ লাগেন? এরপরে সানি ভাই আসলে বিধ্বস্ত হয়ে গেছে। সানি ভাই মানে অসহায়। সানি ভাই আসলে কি করবে আমি জানি না, সানি ভাইয়ের খুব মন খারাপ। এই জন্য সানি ভাই হচ্ছে ভূতের গল্প শোনায়। আরে 12টা বেজে গেছে। আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ। আপনারা আসলে কি চান তার বিচার আপনারা জানাবেন। আসমিয়া আক্তার হওয়া লাগছে, আকাশ ভাই প্রথম থেকে আপনার সাপোর্টার, আমি জানি। আমি কি বলছি, আমার সাথে যে 50,000 আছেন আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট, আমার কিছু যায় আসে না। আমি সবাইকে ভালোবাসি। ঠিক আছে, আমি আমি চাই এই 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 মহিলার হচ্ছে বিচার হোক, এবং শাস্তি দাবি করি। ঠিক আছে, আমি চাই যে আর কোনো ছেলেকে জানি
এরকম না ফাঁসাতে পারে এবং না ব্ল্যাকমেল করতে পারে। এবং আমি আছি, সে তার যত অন্যায় হবে আমাকে বলবেন, আমি পাশে গিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে আমার 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 নৈতিকতা থেকে আমি দাঁড়াবো এবং তার শাস্তি চাই। সামি আক্তার আলী লিখছে, নির্ভয় সত্যি করে বলেন, ভাবি কোথায়? পুরুষে আসক্ত ভাবি কোথায়? ভাবি নাই, ভাবি পলাইছে। সোনা বাংলাদেশ আপনার জেলে ঘটনা বলা। অন্যদিন বলবো নি, আজকে আমিও একটু অসুস্থ, বুঝছেন, অসুস্থ। আমি আসলে হাতে ব্যথা পাইছি, আহ, আবার ইঞ্জেকশন দিয়েছে হাতে, তো খুব ব্যথা। আমি অসুস্থ, সুস্থ হলে আমি শোনাবো না জেলের কাহিনী। ওসমান গনি লিখছে, বা আপনি বর্ষাকে সেনাবাহিনীর হাতে শপথ। ইনশাল্লাহ আমি শুধু এটাই করবো না, আমি মা বোন সবাই মিলে আমি ও তাকে যদি গ্রেপ্তার না করে, আমি হচ্ছে যে প্রেস ক্লাবে যাব, গিয়ে হচ্ছে আমি আমরা তিনজনই মানববন্ধন করবো। আপনারা সাথে থাকেন, তাও হবে। আপনার সাথে শেয়ার করেন, আপনারা যাই করতেছেন, আপনারা নিজ থেকে একটা করে পোস্ট দিন যে বর্ষা চৌধুরী জেলে দেখতে চাই। দেখবেন যে প্রশাসন দেখবে। দেখেন ক্রিম আপে চলে গেছে না, ক্রিম আপে যাওয়ার পরে কিন্তু সে ডিজেবল করে রাখছে তার পেজ আইডি সবকিছু। এবং ক্রিম আপার পরে ইনশাল্লাহ সেও গ্রেপ্তার হবে। কিন্তু হয়েছে কি, থানার কিছু তদন্ত থাকে এবং জেলের ওয়ারেন্ট লাগে। ওয়ারেন্ট থাকলে নাকি তাহলে তাকে গ্রেপ্তার করা যায়। হয়তো ওয়ারেন্ট এখনো তৈরি হয়নি, ওয়ারেন্টটা হলে কিন্তু তাকে ধরা সম্ভব। লন্ডন ডায়রি লিখছে, বাচ্চাগুলোর জন্য মায়া লাগে। দেখেন, মায়া কিন্তু আমারও লাগে। আমি কিন্তু বলছি, কি বলছি, আমি তাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করছি। ঠিক আছে, ভালোবাসা কখনো শেষ হয় না, ভালোবাসা সবসময় থাকে। আমার তার কাছে শুধু চাওয়া, ঠিক আছে, সে হচ্ছে যে আমাকে স্বীকার করুক, আমার সাথে বিয়ে হয়েছে, আমার সাথে বাসা হয়েছে, এটা স্বীকার করলে আমার কোনো আপত্তি নাই। আমার বাবা মা, আমি সবার সামনে তার থেকে সিগনেচার নিব। আমি পরবর্তীতে বিয়ে করলে সে যেন আমার কোনো ক্ষতি না করে। এই জন্য আমাদের মধ্যে ভয়, আমার ছোট বোন এটাই ভয় পাচ্ছে। তাকে নিয়ে আমার কোনো ভয় নাই। আমি বিয়ে করলাম, আমি সংসার করলাম, সে আমার কি চ্যাটের পাল, সে আমার কাজের বউ হওয়ার যোগ্যতা নাই, রাখে না। কিন্তু তাকে ভালোবাসি বিধায় তাকে সম্মান করছি, তাকে বিয়ে করছি, তাকে বাঁচানোর চেষ্টা করছি। সে যখন বাঁচতেছে না, তখন সেটা করবই। সাবিনা ব্লগ অ্যান্ড এন্টারটেইনমেন্ট, সঠিক বলেছেন, তার আমরা জীবন যাবজ্জীবন জেল চাই অবশ্যই। মিস রুনা আক্তার, কবে গ্রেপ্তার হবে শুনি, একটা আইনের আওতায় যান। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করছি। আপনারা একটু সঙ্গে থাকবেন এবং আপনারা সবাই নিজ থেকে পোস্ট করেন, নিজ থেকে গ্রেপ্তারের দাবি জানান। এটা প্রশাসনের চোখে গেলে অবশ্যই পাবে। কিন্তু আমি জানি যে একটা কি বলে, অনুসন্ধানের একটা ব্যাপার থাকে, আইনের একটা ওয়ারেন্ট লাগে। ওয়ারেন্ট না হলে তো আসলে তাকে গ্রেপ্তার করবে না। তাকে তো আমরা ওইভাবে পারি না, কারণ মামলা করেছি, সেটা ওয়ারেন্ট হলো হোক, ওয়ারেন্ট হলেই তাকে গ্রেপ্তার করা সম্ভব। জেসমিন সিনথিয়া লেখছে, ওয়ারেন্ট ইস্যু না হলে ভয় হাসপাতালে ভর্তি হয়েছিল কেন? সে ভয় পাইছে, সে মামলা খুব ভয় পায়। যখন তার নামে হচ্ছে 302 ধারা ফেসি সরকারের পালানোর জন্য যে মামলা হয়েছে হাতির ঝিলে, সেখানে কিন্তু ভয়ে পালাইছিল। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আহ, সে ভয় পায়, এই জন্য পলাইছে। ঠিক আছে। তাসমিয়া আক্তার লিখছে, ওই বজ্জাত মহিলাকে পুলিশে দিয়ে ধরে দেওয়া হোক, তার ঠিকানা জেলখানা। দেখেন, সে পরে যে হাসপাতালে থাকছে, জেলখানার আরেকটা ভার্সন হচ্ছে হাসপাতাল। ও শাস্তি কিন্তু পাচ্ছে। যে মির্জা রুনা সরকার লিখছে, কাজের ব্যবহার যোগ্যতা রাখছেন কিনা, তাহলে বিয়ে করছেন কেন? দেখেন, তখন আমি জানতাম না মেয়েটা হচ্ছে এরকম প্রতারক, এবং হচ্ছে তার টাকা নেই, মানুষের থেকে ফিডিং দিয়ে দিয়ে চলে। ঠিক আছে, তখন তো আমি বুঝতে পারিনি। তাকে জিজ্ঞেস করেন আমাকে কয় টাকা দিচ্ছে। ঠিক আছে, তার তার ইয়েতে 2 টাকাও থাকে না। মুন্না খান কি বলছে, তেলের টাকা, গাড়ি নষ্ট হয়েছে তার টাকা, এর টাকা, এবং হাসপাতালে যে থাকলো, তাহলে মুন্না খানের তো টাকা চায় কেন? মুন্না খান কি ওর বাপ লাগে? ও মুন্না খানের টাকা চাবে কেন? এবং মুন্না টাকা দিচ্ছে না দেখে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এটা একদম সলিড সত্য কথা। এবং উচিত মুন্না খানের তার হচ্ছে মামলা করা দরকার। আমি কিবরিয়া হোসেন লিখছে যে, আমাকে দোষর আপনি দাদা পিনাকি ভাইয়ের পরামর্শ না, খালি পিনাকি ভাই না, আমি সবার পরামর্শ নেব। এবং আগামীকাল হচ্ছে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিবি মহোদয়
কমিশনার মহোদয়, আমি সব জায়গায় হচ্ছে তার নামে হচ্ছে চিঠি দিব, এবং তাকে গ্রেফতার কেন করছে না আমি জবাব চাই। এরপরে যদি কাজ না হয় আমি প্রেস ক্লাবের সামনে, আমি মা বোন আমরা দাঁড়ায় যাব। যদি বিচার না হয় সারা বাংলাদেশের মানুষ আপনারা শেয়ার করবেন, এবং তার হচ্ছে যে তাকে গ্রেফতারের দাবি তোলেন, দেখবেন ঠিক আছে। আলিশা আলিশা আক্তার আলিশা লিখছে, ভাই আপনাদের আপনাদের এত প্রতি পুরুষের আসক্ত কেন? দেশে কি মেয়ের অভাব? দেখেন, বিষয় হচ্ছে যে আমরা তো এখানে তাকে উপকার করতে আসলে ধরা খেয়ে গেছি, তাই না? একটা মানুষ, আপনি যদি রাস্তায়, শোনেন আমাদের হচ্ছে বাংলাদেশের একটা নীতি আপনাদের বলি, বাংলাদেশের মানুষ আপনি যদি কখনো রিস্কা অথবা ঘুরে মাথা ঘুরে পড়ে যান, আপনার পাশের ভাইটি দেখবেন, সে কিছু না হোক ও আপনাকে ধরে হাসপাতালে নিয়ে যাবে। ও কি করে জানেন, ও হচ্ছে মরার নাটক করে। এই সময় যদি কেউ পাশে যায়, তার সাথে প্রেমের রিলেশন গড়ে তোলে, তাকে দুঃখের কথা বলে, তার কাছে কান্নাকাটি করে করে তাকে ফাঁসায়। এই যে হাসপাতালে যে ছিল, সানি ভাইকে বারবার ডাকছে, সানি ভাই গেলেই সানি ভাইয়ের সাথে প্রেম হতে, এবং সানি ভাই হতো নেক্সট বর। সানি ভাই তো বয়ে যায় নাই, বেঁচে গেছে। শোনেন, অনেক কথাই হবে, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, আবার অন্যদিন আসবো নি, ঠিক আছে? আজকে আর কথা হলো না, এবং সবাই নিজ থেকে আহ একটা করে হয়তোবা স্ট্যাটাস দিতে পারেন যে তার আসলে গ্রেপ্তার দেখতে চাই। ক্রিম আপা যেহেতু গ্রেপ্তার হয়েছে, তাকে আমরা দেখতে চাই, এবং তার হচ্ছে যে আমরা গ্রেপ্তারের দাবি জানাই, দেখবেন যে হয়ে যাবে। এবং তার না, তাকে না ধরা পর্যন্ত আমি আছি, আমি আমার প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আর সানি ভাইয়ের কাছে রিকোয়েস্ট, আপনি আমাদের ভূতের গল্প শুনেন না, প্লিজ আপনি মামলা করেন, প্লিজ।